মহেশতলায় গৃহবধূর রহস্য মৃত্যু, সন্দেহের বশে স্বামীসহ দুজন আটক, শ্বশুরবাড়ি আত্মহত্যা বললেও পরিবারের দাবি খুন হয়েছেন গৃহবধূ। এদিকে ক্যানিংয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই নাবালক, খেলার নামে কি যৌন নির্যাতন, তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলা থানার পুরাতন ডাকঘর এলাকায় এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম রেশমি মণ্ডল, বছর 32-এর। রেশমির পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বামী সৌনক কুমার মণ্ডল, তার এক বন্ধু এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের দাবি, শুক্রবার রাতে স্বামী ও স্ত্রী বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে বাড়ি ফেরেন। গভীর রাতে খবর দেওয়া হয় আত্মহত্যা করেছেন রেশমি। তবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, কারণ দরজা ভেঙে উদ্ধার করার দাবি করা হলেও দরজায় ভাঙচুরের কোনো চিহ্ন ছিল না। পুলিশ দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে নেমে পুলিশ স্বামী ও তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কাল একটা সময় যখন ফোন করে ছেলের বাবা, মানে আমার দিদিকে যখন ফোন করে, তখন বলছে যে আপনাদের মেয়ে সুসাইড করেছে। কিন্তু আমরা যখন গেলাম দেখলাম যে ফ্যানের সাথে চাদর ঝোলানো আছে, আমার ভাইজিকে নিচে শোয়ানো আছে। এবার যদি ও সুসাইড করতো তাহলে তো ফ্যানের কোনো ব্লেড দেখে যেত, কিন্তু সেখানে কিচ্ছু হয়নি। এবং কি যে জামাই, সেও তার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে। বলছে দরজা ভেঙে আমরা ওনাকে লাশটাকে বার করেছি, কিন্তু দরজা স্টিল নাও একদম পুরো পারফেক্ট। এখানেই আমাদের সন্দেহ হয়েছিল। তখনই আমি মহেশতলা থানাকে ফোন করি, ওরা এসে পুরো ব্যাপারটা ভিডিও করে, তারপর আমাদের পণ্যশ্রী থানায়। ক্যানিংয়ে এক 5 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই নাবালককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেলা করার সময় ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে দুই নাবালকের বিরুদ্ধে। ঘটনার পর নির্যাতিতার পরিবারের সদস্যরা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মঙ্গলবার রাতেই অভিযুক্ত দুই নাবালককে আটক করে পরে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত দুই নাবালককে শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস, ক্যানিং থেকে। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।